হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এবং সেখানে আমরা ফ্রিতে কিভাবে টেমপ্লেট ব্যবহার করব। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে এই টেমপ্লেটটা কিভাবে আপনার মতন করে আপনি কাস্টমাইজ করবেন। মানে খুব সিম্পল ভাবে আমি এটা দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে প্রপার বিষয়টা বুঝতে পারবেন এবং খুব সহজে এটা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। সো লেটস গেট ইট। আগের ভিডিওতে আমরা ঠিক এই পর্যন্ত করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টেমপ্লেট ব্যবহার করছিলাম। আমাদের মেইন যে ব্লগটা সেটা এখানে অনলি একটা মাত্র পোস্ট করছি। পোস্টটা মেবি আমি আপনাদের দেখাইনি, কিভাবে পোস্ট করবেন সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমরা এখানকার যে মোটামুটি হেডার অ্যান্ড ফুটার, উপরে যতটুকু আছে এটা হচ্ছে হেডার, নিচে যতটুকু পাবেন সেটা হচ্ছে ফুটার, এইগুলো আমরা একটু চেঞ্জ করব যতটুকু পারি। আজকের ভিডিওতে খুব সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করব এবং আশা করি আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথম অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরি গুলো আপনার ওয়েবসাইটে আপনি রাখতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে খুব সিম্পল ভাবে এই ওয়েবসাইটটা তৈরি করবো, এই জন্য এখান থেকে আমি কোনো সাব ক্যাটাগরি রাখবো না। দেখেন এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানেও আপনি চাইলে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন। সেটা প্রয়োজনে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাট এই ওয়েবসাইটটা খুব সিম্পল থাকবে, এখানে কোনো সাব ক্যাটাগরি থাকবে না। এখানে হোম অ্যান্ড হোম এখানে আমি যদি দিই তাহলে হয়তোবা এখানে এলিমেন্টস অ্যান্ড মুভিস, ডাউনলোড এলিমেন্টস, এরকম কিছু দিতে পারি। এখানে নিউজ আমরা দিতে পারি। প্রথম অবস্থায় নিউজ দেখতে পাচ্ছেন আমাদের এই টেমপ্লেটটা, মানে প্রথম অবস্থায় আমরা একটা নিউজ নিয়ে কাজ করছি অ্যান্ড এটা আমরা এখানে দিতে পারি। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা এই ওয়েবসাইটটা সাজাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম, ফেসবুক আইকন, এই সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো চলুন তাহলে এগুলো আমরা একটু চেঞ্জ করি। তো এটা করার জন্য আপনি সরাসরি ব্লগ স্পটটা ওপেন করে নেবেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি। ব্লগ স্পটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ভিউ ব্লগে আপনি একটা ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে আপনার টেমপ্লেটটা যেভাবে আছে আপনি ঠিক এভাবে দেখতে পারবেন। তো সবার প্রথমে আপনি আপনার এই যে মানে কি বলে লোগোটা চেঞ্জ করবেন। তো লোগোটা আমি যদি দেখাই আপনাদের, এই দেখতে পাচ্ছেন আমার এই লোগোটা আছে। ডিটেলসে যদি আমি আসি তাহলে আমি দেখতে পারবো সাইজ কতটুকু আছে। এই সাইজ দেখতে পাচ্ছেন 320x85। ঠিক আছে, তো আপনারা এটা ক্যানভা থেকে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। ক্যানভা বা যে কোনো প্ল্যাটফর্ম। আমি এই যে লোগোটা ক্রিয়েট করছিলাম, আমি যদি আপনাদের ক্যানভা থেকে এটা ওপেন করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ক্রিয়েট কাস্টম সাইজে এসে আপনি সেম এই দেখতে পাচ্ছেন এটা আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, কাস্টম সাইজে এসে। তো আমি এটা দেখাচ্ছি না, আশা করি আপনারা সবাই লোগো তৈরি করতে পারেন। লোগোতে আপনারা সবাই এক্সপার্ট। তো এখান থেকে আমি যেটা করবো, এই সাব ক্যাটাগরি গুলো আমি চেঞ্জ করব। এর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমরা সবার প্রথমে লেআউটে আসবো। লেআউটে আসার পর আমি সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে হেডার লোগো। আমি যদি এই লোগোটা চেঞ্জ করতে যাই তাহলে এখানে কতগুলো অপশন দেখতে পারবেন। আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে আপনি একটা ক্লিক করবেন। আর হ্যাঁ, এই কাজটা আপনি ফোন থেকেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারের এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নিতে পারবেন। আপনারা মোবাইল অথবা ফোন থেকে মোবাইল বা কম্পিউটার ট্যাব যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন। এই লোগোটা আমি সিলেক্ট করলাম এন্ড ওপেন করলাম। দেন এটা আমরা সেভ দিয়ে দিব। এখন আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে মেইন মেনুতে। হ্যাঁ, মেইন মেনুতে এবং বাই দা বাই এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, ফেসবুক, এইসব হাবিজাবি সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো মেইন মেনুর আমরা কয়েকটা ক্যাটাগরি আপাতত এখান থেকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো সেটা করার জন্য মেইন মেনু। আর আরেকটা কথা, আপনাদের অনেক টেমপ্লেটে এই মেইন মেনু বলে কোনো অপশন আপনারা পাবেন না, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের সরাসরি এখানকার যে থিম থেকে চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের যেহেতু ওই থিমে মেইন মেনু আছে সেহেতু আমরা এখান থেকে পাচ্ছি। ম্যাক্সিমাম টেমপ্লেটে আপনারা মেইন মেনু অপশনটা পাবেন। ওকে, তো মেইন মেনুতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোম আছে, হোম থাক,
ফিউচারটা আপনারা যদি চেঞ্জ করে এখান থেকে নিউজ দেন, হ্যাঁ, তো আমি এখান থেকে নিউজ দিয়ে দিলাম। এন্ড এখানে আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেন এটা যদি সেভ দিই তাহলে আমাদের মোটামুটি যে টেমপ্লেট সেটা যদি আমরা এখন একটু রিফ্রেশ দিই তাহলে দেখবো যে ফিউচারের এখান থেকে আমাদের নিউজ চলে আসছে। নিউজের এখানে দেখেন অনেক সাব ক্যাটাগরি আছে, এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, হ্যাঁ। তো আবারও আমি মেইন মেনুতে আসবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে নিউজের আন্ডারে কোন কোন সাব ক্যাটাগরি গুলো আছে। ইরোর পেজ এই পর্যন্ত আমরা ডিলিট করব নিউজ, দেন এখান থেকে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ব্যাস, এটা যদি আমরা সেভ করি তাহলে দেখবো যে কতগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের একটু রিফ্রেশ দিতে হবে, মানে রিলোড করতে হবে। এন্ড এখানে দেখেন অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, বাট আরো কিছু আছে যেগুলো আমরা এখান থেকে এখন আউট করে দিব, হ্যাঁ। তো দেখেন এই যে ইরোর পেজ এই পর্যন্ত আমরা এটা সেভ করে দিলাম। এন্ড এখানে আসার পর আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে নিউজের আন্ডারে আর কোনো সাব ক্যাটাগরি নাই। আপনারা চাইলে এখানে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন, বাট আমি করছি না। এখানে অনলি একটা সাব ক্যাটাগরি আছে, তো এই সাব ক্যাটাগরিটা আমি একটু ডিলিট করে দিব। আমি সাব ক্যাটাগরি বলছি, বাট কি বলে আমি জানি না। তো এখানে ডকুমেন্টেশন এখানে এটা লেখা আছে, বাট এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে মুভিস, হ্যাঁ, মুভিস। এটা আমরা এখানে দিব, মানে আমাদের যেটা টার্গেট আমরা সেই হিসাবে এটা করব। তো এটা এডিট করব এন্ড এখান থেকে আমি এটা পেস্ট করে দেব। এটা চাইলে আপনারা বড় হাতের দিতে পারেন, যেহেতু আমরা বড় হাতের দিচ্ছি, আমি এটা সেভ করে দিলাম। এন্ড এখানে নিচে যে সাব ক্যাটাগরিটা আছে এটা আমরা ডিলিট করে দেব এন্ড এটা সেভ করে দেব। এখানে যদি আসি এন্ড আমরা যদি এটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে ডকুমেন্টেশনের বদলে মুভিসটা চলে আসছে। এন্ড আমাদের এখানে ডাউনলোড টেমপ্লেট, ডাউনলোড টেমপ্লেটের জায়গায় আমি ডাউনলোড এলিমেন্টস দিতে পারি। তো এখানে দেখেন এটা আমি যদি কপি করে নিই, ওকে, এটা আমি কপি করে নিলাম। এন্ড এখানে আসার পর মেইন মেনুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টেমপ্লেটের জায়গায় এলিমেন্টসটা এখানে পেস্ট করে দিলাম। আপনারা টাইপ করে করতে পারেন, বাট আমি একটু অলস বেশি, এই জন্য আমি টাইপ করে করছি না। দ্যাটস ইট, এটা সেভ করে দিলাম। দেখেন আর কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন, বাট আমার আপাতত আর দরকার হচ্ছে না। এখন দেখেন সোশ্যাল টপ, হ্যাঁ, সোশ্যাল টপে যদি আপনি আসেন এখানে ফেসবুক, টুইটার, আপনি যেটা করবেন যদি ফেসবুক রাখতে চান তাহলে এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে, আদারওয়াইজ দরকার নাই। এখন দেখাচ্ছে আপনার এখান থেকে আপনার সাথে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্টের ওয়েটা আপনি যদি দিতে চান তাহলে সেটা এখান থেকে দিতে পারবেন। তো আমি সিম্পল ভাবে আমার ফেসবুকের যে কি বলে ফেসবুকের যে ইউআরএলটা শুধুমাত্র এখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এই দুইটা আমরা ব্যবহার করতে পারি, স্কাইপও ব্যবহার করতে পারেন, পিন্টারেস্টও ব্যবহার করতে পারেন, এট ইউর উইশ। সো সিম্পল ভাবে আমি এখানে ফেসবুকের আমার যে পার্সোনাল লিংক আছে সেই লিংকটা আমি এখানে ইউজ করব এন্ড এখান থেকে আমি এটা সেভ দিয়ে দিব। এন্ড টুইটার আমি টুইটারটা ইউজ করব না, এন্ড পিন্টারেস্ট ইউজ করব না, স্কাইপও ইউজ করব না, এন্ড ইনস্টাগ্রামের লিংকটা আমি এখানে ইউজ করব। আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যে কোনো কিছু, ইউটিউব, মানে সবকিছুর লিংক আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ। দেন এখান থেকে আপনি এটা সেভ করে দিবেন এন্ড এটা সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি আমাদের টেমপ্লেটে আসি তাহলে এটা যদি আমি রিলোড দিই তাহলে এখানে দেখতে পারবেন যে শুধু ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। তাহলে আমি ফেসবুকে যদি একটা ক্লিক করি তাহলে এখানে আপনার ফেসবুকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা দেখেন আমার ফেসবুক এন্ড আমি যদি এখান থেকে ইনস্টাগ্রামের উপর ক্লিক করি তাহলে এটা দেখতে পারবেন যে আমার ইনস্টাগ্রামের যে প্রোফাইল সেটা এখানে চলে আসবে। তো এখানে লগ ইন করতে বলছে, লগ ইন নাই, ওকে। তো আশা করি এতটুকু আপনারা, এন্ড আপনি
এখানে থেকে এবার আপনাকে পেজ মানে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি কি পেজ ক্রিয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন হোম, নিউজ, মুভিজ, হ্যাঁ, ডাউনলোড এলিমেন্টস, হ্যাঁ, এইগুলোর উপর আপনি পেজ ক্রিয়েট করবেন। তো পেজ কিভাবে ক্রিয়েট করবেন আর পেজের কাজ কি, পেজের কি কাজ সেটা আমি পরে বলবো। দেন এই পেজে আসবেন অ্যান্ড নিউ পেজে আসার পর প্রথমে হচ্ছে আপনার কি, প্রথমে যেটা সেটা হচ্ছে হোম। হ্যাঁ, হোম বলে একটা এখানে টাইটেল দিবেন হোম। তো আমি এখানে HOME হোম বলে একটা পেজ আমি তৈরি করে ফেললাম। দেন এটা কনফার্ম করে দিলাম, কিচ্ছু দিলাম না, পরে আমরা কাস্টমাইজ করতে পারবো। দেন আমাদের কি আছে, নিউজ বলে একটা নিউ পেজ ক্রিয়েট করে ফেলবো আমরা। দেখেন নিউজ অ্যান্ড পাবলিশ, এখানে আমরা নিউজ বলে একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। তারপর মুভিজ, মেবি এটা আমরা কপি করে নিই। এখানে নিউ পেজ টাইটেল আমরা দিব মুভিজ। দেখেন এটা পাবলিশ করে দিচ্ছি। এন্ড তারপর হচ্ছে ডাউনলোড টেমপ্লেট। হ্যাঁ, ডাউনলোড ডাউনলোড এলিমেন্টস, পাবলিশে ক্লিক করলাম। আমাদের মোটামুটি কি হলো যে আমরা আমাদের আন্ডারে মোটামুটি 4টে মানে পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন এই পেজগুলোকে আপনাকে বাই বাই সাজাতে হবে, সাজিয়ে এখানে পোস্ট করতে হবে। তো পোস্ট করার পর সেটা আমরা এখানে একটা পোস্ট করি। ওকে, তো পোস্ট কিভাবে করবেন, পোস্ট করার পর হচ্ছে কাজ। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট করছিলাম। তো পোস্টটা হচ্ছে এই। তো আমাদের কি নিয়ে পোস্ট করা যায়, আমাদের পোস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি নিয়ে পোস্ট করা যায়, আমরা পোস্ট করব আমাদের যে টেমপ্লেটটা ছিল এই টেমপ্লেটটা আমরা মোটামুটি এখানে দিয়ে দিই। ঠিক আছে, পরবর্তীতে আমরা এখানে অ্যাড বসাবো, সেটা আরো একটা 2টা ক্লাসের পর কিভাবে অ্যাড বসাবেন সেটা জানতে পারবেন। বাট এই পোস্টটা আমি ওখানে দিয়ে দিব। দেখেন এই পোস্টের উপর ক্লিক করলাম এন্ড নিউ পোস্ট। ঠিক আছে, নিউ পোস্ট আমি যদি এখানে ক্লিক করি এন্ড এখানে আমি করব ডাউনলোড this টেমপ্লেট। আমরা এখান থেকে, আমার টাইপ করতে খুব কষ্ট হয়, ডাউনলোড দিস টেমপ্লেট। এটা আপনারা অ্যালাইন করতে পারবেন। ঠিক আছে, আপনাদের মতন করে এটা আপনারা এন্ড এখানে ডাউনলোড দিস টেমপ্লেট আমি যদি চাই এখানে আমি ইমেজ ইউজ করব। তো আমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, ভিডিও, আপনি ভিডিও ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ব্রাউজ থেকে আমি মোটামুটি একটা ইমেজ এখানে রাখছিলাম যে এই টেমপ্লেটের উপর ডিপেন্ড করে এই ইমেজটা আমি এখানে ক্রিয়েট করে দিলাম। মোটামুটি লার্জের ভেতরে রাখি, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এন্ড এটা আমি ক্রিয়েট করে ফেললাম ইন্টার দিয়ে। ডাউনলোড বলতে টেমপ্লেট অন এন্ড টেমপ্লেট 2, 2টা টেমপ্লেট আমরা টেমপ্লেট অন এন্ড টেমপ্লেট 2। এখানে আমরা যেটা করতে পারি সেটা
ডাউনলোড হেয়ার, হ্যাঁ, ডাউনলোড এটা আমি একটু ভালো করে দেখে নিই এটা কিছু হবে কিনা। এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এখানে দেওয়ার পর আমি এখানে আমাদের লিংক বসাতে পারি, ঠিক আছে। কিভাবে লিংক বসাবো দেখেন, আমাদের এটা এই যে লিংকের উপর ক্লিক করলাম এন্ড এখানে আপনি অ্যাড টু লিংক, এখানে আপনি আপনার লিংকটা দিবেন, ঠিক আছে। তো আমাদের যেহেতু এই যে ট্রানজাকশন এন্ড এটার লিংক, আমরা প্রথমে যে লিংকটা কপি করে নিলাম, এই যে শেয়ার লিংকটা, এই লিংকটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এটা বসিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনি চাইলে ডাউনলোড হেয়ার, এখানে আপনার লিংকটা আপনি এটা সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার লিংকটা আপনি বসাতে পারেন। ডাউনলোড টুতে এসে আমি যেটা করব, এখান থেকে ডাউনলোড যে মানে দ্বিতীয় নাম্বারটা সেটা আমি এখানে বসিয়ে দিব। ওকে, আমি এটা বসিয়ে দিলাম এন্ড এটা আমি পাবলিশে, তার আপনি প্রিভিউ দেখতে পারেন যে প্রিভিউ আসলে কেমন হয়। সো দেখতে পাচ্ছেন এটা প্রিভিউ হচ্ছে, ডাউনলোড দিস টেমপ্লেট এন্ড ডাউনলোড হেয়ার, এটা আপনি এভাবে দেখতে পারেন। এন্ড এখানে HTML হিসাবে আছে, আপনারা চাইলে এটা পরে ইয়ে করব, জাস্ট আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন সেটা এখানে হবে। তো শেষমেশ আমি এটা পাবলিশ করে দেব। তো দেখেন এটা কিন্তু আমি পাবলিশ করে দিলাম, আমাদের মানে এটা কনফার্ম হয়ে গেল। তো দেখেন এটা পাবলিশ হয়ে গেল। এন্ড আমি যদি আমাদের ব্লগে আসি এন্ড এটা যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন এটা এই পজিশনে আছে। হ্যাঁ, এটা মোটামুটি এই পজিশনে আছে। তো আজ সাধারণত আমি এই পর্যন্ত রাখবো, এরপর আমি আর দেখাবো না। এখন যদি আপনি ডাউনলোড হেয়ার এখানে যদি একটা ক্লিক করেন, দেখেন এটা তো প্রিভিউ পজিশনে আছে এন্ড ভিউ ব্লগ। দেখেন আপনি যদি এই টেমপ্লেটটা ইয়ে করেন, এই টেমপ্লেটটা ওপেন করে নেবেন, এই টেমপ্লেটটা আপনি ওপেন করে নেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড হেয়ার, টেমপ্লেট 1 এন্ড টেমপ্লেট 2। তো টেমপ্লেট 1 এ আপনি ক্লিক করবেন, দেখবেন আপনাকে সরাসরি আপনার কি বলে টেলিগ্রামে নিয়ে যাবে এন্ড এখান থেকে আপনি ডাউনলোড করার একটা সুযোগ পাবেন, ঠিক আছে। দেন এখান থেকে যদি আপনি টেমপ্লেট 2 তে এবার ক্লিক করেন, তাহলে দেখেন এটা কিন্তু আপনি ডাউনলোড করার সুযোগ পাবেন, ঠিক আছে। এখানে এখনো যদি আপনি অ্যাড বসান তাহলে এখানে আপনার আর্নিং জেনারেট হবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আজকে আমরা শিখলাম যে এখানে পোস্ট করলাম এন্ড এখানকার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলো আমরা মোটামুটি কাস্টমাইজ করলাম এবং উপরে কি করলাম, ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের যে লিংকটা সেটা সেট আপ করলাম। এন্ড বাদ বাকি এই যে বিষয়গুলো, এগুলো আমি আরেকটা ক্লাসে আপনাদের দেখাবো। একটা ক্লাসে হলে অনেক বোর হয়ে যাবে বা বোর লাগবে, দ্যাটস ওয়াই আমি আরেকটা ক্লাসে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আর আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।